হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আমার মনে হচ্ছে আস্তে আস্তে আর মানুষের খুব একটা দরকার পড়বে না বিভিন্ন সেক্টর ইন সেন্স অফ, তার মধ্যে আমি পার্টিকুলারলি দুটো সেক্টরের কথা বলবো। একটা হলো স্পেস সেক্টরে, একটা পার্টিকুলার সেগমেন্টে, এবং আপনার ডাক্তারিতে, সার্জারির ক্ষেত্রে মানুষের দরকার পড়বে না। তো আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কে করবে? এটা সোজা উত্তর হলো হচ্ছে এআই, এআই রোবটস। হ্যাঁ, আপনার হলো হচ্ছে এআই রোবটস। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অনেক কিছুতে মানুষকে পাল্টে দেবে। এমন এমন ইনভেনশন হচ্ছে যেগুলোতে, যেগুলো হওয়ার পরে মানুষের আর খুব বেশিতে দরকার আছে আমার মনে হচ্ছে না। আপনার হলো হচ্ছে হিউম্যানসের আর খুব বেশি দরকার হবে বলে আমার তো মনে হচ্ছে না। হিউম্যান উড বি টোটালি রিপ্লেসড বাই আপনার হলো হচ্ছে এআই। এই জিনিসটা আমার খুব তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে। দেখুন, এই জিনিসটা এরকম এক প্রকার ভালো আবার এক প্রকার খারাপও আছে। এআই নাও ইজ বিকেম নেসেসারি পার্ট অফ আওয়ার হিউম্যান লাইফ। আপনারা বলবেন কি করে, আমাদের তো জীবনে এআই লাগে না? সব ক্ষেত্রেই আপনার জীবনে এআই লাগে। আপনারা গুগল ব্যবহার করছেন, গুগলের অ্যালগোরিদম আপনাকে বিভিন্ন রকমভাবে অ্যাডস দেখায়। আপনারা ইউটিউব ব্যবহার করছেন, ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে বিভিন্নভাবে অ্যাডস দেখায়। ফেসবুকেরও একই জিনিস কাজ করে। তো আপনার কি মনে হয় এটা কোনো হিউম্যান করছে? একদম না। আপনার হলো হচ্ছে ইউটিউব, আপনার হলো হচ্ছে ফেসবুক, আপনার হচ্ছে গুগল, এই সব সব হলো হচ্ছে আপনার এআই এর অ্যালগোরিদমের ওপরে কাজ করে। এআই আপনাদের ব্রাউজিং ফিচার্সগুলোকে অ্যানালাইজ করে এবং সেই হিসাবে দেখে যে আপনি সবথেকে বেশি কী ব্রাউজ করছেন, কী সার্ভ করছেন, কী আপনি দেখছেন, সেই হিসাবে আপনাদেরকে অ্যাড দেখায়, যাতে কোম্পানিগুলো অ্যাড রেভিনিউ জেনারেট করতে পারে। তো এআই আমাদের জীবনকে ইনফ্লুয়েন্স করা শুরু করে দিয়েছে, বিভিন্ন সেক্টরে ইনফ্লুয়েন্স করা শুরু করে দিয়েছে। আপনার ফ্যাক্টরির মধ্যে এআই রোবট ব্যবহার হচ্ছে, আপনার এয়ারফোর্সে রোবোটিক্স ব্যবহার হচ্ছে, যেগুলোতে আপনার ড্রোন জাতীয় জিনিস ব্যবহার হচ্ছে, যা আপনার বর্তমানে দেখছেন আপনার ইসরায়েল এবং ইরানের ওয়ারের মধ্যেও এটা ব্যবহার হয়েছে, রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যেও এটা ব্যবহার হয়েছে, এবং বিভিন্ন সেক্টরে এআই ব্যবহার হচ্ছে। তো এবার প্রশ্নটা হলো হচ্ছে, আমি পার্টিকুলার আজকে এআই এর এই কথাটা কেন বলছি, কারণ আমি দুটো ইম্পর্টেন্ট খবর পেয়েছি। তো চলুন খবরগুলো দেখা যাক। দেখুন, ইন্ডিয়া টুডের ফার্স্ট খবর। এই খবরটায় বলা হচ্ছে নাসা ইজ প্ল্যানিং টু লে ডাউন গ্যাস পাইপলাইন অন মুন সাউথ পোল। আচ্ছা, আগে আপনাকে বলে দিই, মুনের দুখানা পোল হয়, নর্থ পোল সাউথ পোল। অবভিয়াসলি আপনার এদিকেও আছে, আমাদের ইন্ডিয়া, সরি, আমাদের আর্থেরও নর্থ পোল সাউথ পোল আছে। তো এরকম ধরনের পাইপলাইন, আমি একটুখানি লাইট এই কালারটা একটু চেঞ্জ করে নিই, এরকম ধরনের পাইপলাইন আপনার নাসা প্ল্যান করছে যাতে মুনের মধ্যে বসাতে পারে। ঠিক আছে, এবারে এই পাইপলাইন দিয়ে কি হবে, আপনার ধরুন কোনো একটা মুনে কলোনি বানালো, কলোনি ইন সেন্স অফ যেখানে হিউম্যান আপনারা বাস করতে পারবে, সেই জাতীয় হলো হচ্ছে কিছু একটা বানালো, একটা শহর বানালো ফিউচারে। তো পাইপলাইনগুলোর মাধ্যমে আপনার গ্যাস সাপ্লাইয়ে, বা আপনার হলো হচ্ছে মুন বেসে যদি কিছু বানায়, তো গ্যাস সাপ্লাইয়ে সাহায্য করতে পারে এই ধরনের পাইপলাইন। তো এটা একটা খবর। এবার আমি কেন এখানে এআই বলছি, কারণ এই পুরো জিনিসটা অবভিয়াসলি মানুষ একা করবে না, এআই রোবটকে দিয়েই বানানো হবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন খবরটাকে একটু বিস্তারিতভাবে আপনার জন্য পড়ে দেওয়া যাক। নাসা কনসিডারিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ গ্যাসিয়াস অক্সিজেন পাইপলাইন অন দি মুন সাউথ পোল। মুনের সাউথ পোলে আপনার অক্সিজেনের পাইপলাইন বসাবে, এইটা হলো হচ্ছে নাসা পরিকল্পনা করছে। এবং এই পরিকল্পনা আপনার ওরা বাস্তবায়িত করবে কিছু দিনের মধ্যে, হয়তো আগামী কিছু মাসের মধ্যে বা কিছু বছরের মধ্যে করবে, কিন্তু যখনই করবে এটা ব্যবহার কিন্তু এআই রোবটেরই হবে। এআই এর রোবটের মাধ্যমেই আপনার হলো হচ্ছে এই পাইপলাইনগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে। আপনারা দেখে নেবেন কেমন করে এআই কলোনি, এআই এর মাধ্যমে পাইপলাইন ইমপ্লিমেন্ট করা হয়। আপনার রোবট যেগুলো হলো হচ্ছে মুনের মধ্যে যায়, আপনার হলো হচ্ছে মার্সের মধ্যে যায়, সেই রোবট, যেটাকে রোবট বলে, ওইটা হলো হচ্ছে এক রকমের আপনার স্যাম্পেল কালেক্ট করার, আপনার হলো হচ্ছে রোবট, যেগুলো হচ্ছে মুন, মার্স, জুপিটার, এই সব জায়গার থেকে আপনার আপনার স্যাম্পেল কালেক্ট করে, পাথর, মাটি, জিওলজিক্যাল স্যাম্পেলে পরে ওটা রিসার্চ করা হয়। তো এই রোবটের মাধ্যমেই আপনার করা হবে। এবং আপনার বিভিন্ন ক্ষেত্রেই আপনার এআই ইমপ্লিমেন্টেশন হচ্ছে যাতে হিউম্যান এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কারণ হিউম্যানেরা দরকার নেই আপনার ফিজিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে মেনলি, আর হিউম্যানের খুব একটা দরকার পড়ছে না বিভিন্ন সেক্টরে। স্পেসের মধ্যে এই জায়গাটা হলো হচ্ছে একটা সেক্টর, স্পেসের মধ্যে এই জায়গাটা হলো হচ্ছে একটা সেক্টর আপনার। এবং তা এই খবরটা পুষ্টি করছে, আপনি দেখে নিন যদি ইন ফিউচার যখনই করবে নাসা এটা, তার মধ্যে এআইকে দিয়ে গ্যাস পাইপলাইনগুলোকে বসানো হবে। আচ্ছা, এটা তো গেলে হচ্ছে আপনার একটা খবর।
আরেকটা যেটা খবর সেটা হলো হচ্ছে এইটা, এটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, আমি সরি, এটা হলো হচ্ছে ইন্ডিয়া টুডের খবর। এইটা ছিল আগেরটা, আর এটা হলো হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর। তো খবরটা হলো এই ধরনের: রোবট পারফর্মস সার্জারি উইথ দি স্কিল অফ আ হিউম্যান ডক্টর। কি বলছে? রোবট আপনার হলো হচ্ছে সার্জারি পারফর্ম করেছে, মানে রোবট আপনার হলো হচ্ছে হিউম্যান ডক্টরের সঙ্গে অথবা হিউম্যান ডক্টরের মতন আপনার সার্জারি পারফর্ম করেছে আপনার একটা বডিতে। ঠিক আছে, এটা তো বডি না, এটা আপেল জাতীয় কিছু, যাই হোক। তো ওইটা করেছে, ওই ছবিটা আমার কাছে নেই, কিন্তু এটা একটা ওই জাতীয়ই রোবট যেটা হচ্ছে আপনার হিউম্যান ডক্টরের সঙ্গে আপনার সার্জারি পারফর্ম করে, মানে সার্জারি করে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট খবর, যেখানে আপনারা দেখছেন যে ডাক্তারেরও খুব একটা দরকার আর পড়ছে না এই সেক্টরের ক্ষেত্রে। ধরুন কনস্ট্রাকশন সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফ্যাক্টরিজ সেক্টর, সব ক্ষেত্রে কিন্তু রোবট আস্তে আস্তে হিউম্যানকে রিপ্লেস করছে। ইন্ডিয়াতে পরিমাণটা এখনো স্পিডটা কম আছে, কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। বিদেশে এই স্পিডটা অনেক বেশি আছে। তো চলুন খবরটা একটু আপনার জন্য পড়ে নেওয়া যাক। উই মে হ্যাভ মেড ওয়ান অফ দি বিগেস্ট ব্রেক থ্রু ইন রোবট অ্যাসিস্টেড সার্জারি। আপনার হলো হচ্ছে রোবট অ্যাসিস্টেড সার্জারির মধ্যে একটা সব থেকে বড় ব্রেক থ্রু করেছে। কারা করেছে? আপনার হলো হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটি, JHU, have achieved a milestone in surgical robotics after they trained a robot to perform complex medical procedures। আপনার কমপ্লেক্স মেডিকেল প্রসিজার একটা রোবটকে ট্রেন করেছে, যে ওদের মধ্যে অ্যালগোরিদম সেট করেছে, ওদের নলেজ দিয়েছে রোবটকে, এবং সে তারপরে একটা এরকম ধরনের সার্জারি পারফর্ম করতে পেরেছে, যেখানে ও নিজে থেকে আপনার সিল করা বা আপনার হলো হচ্ছে স্টিচেজ করা, আপনার হলো হচ্ছে কিছু অর্গান বার করা, এই জাতীয় কাজ রোবট খুব ইজিলি করতে পেরেছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হয়তো এর মধ্যে দু একটা করেছে, কিন্তু করেছে। ইন্টারেস্টিংলি দি রোবট ওয়াজ slowly trained by watching videos of human doctors at work। এইটা খুবই ইম্পর্টেন্ট লাইন। এই যে এই লাইনটা যেটা বলছি আমি, এটা অন্য একটা কালি দিয়ে এটাকে একটুখানি দাগিয়ে দিই, তাহলে বোঝা যাবে। ইন্টারেস্টিংলি দি রোবট ওয়াজ স্লোলি ট্রেন্ড ওয়াচিং ভিডিওস অফ হিউম্যান ডক্টরস। মানে আপনি বুঝতে পারছেন যে এই রোবটগুলো আপনার, এই এআই জাতীয় রোবটগুলো আপনার হিউম্যানকে দেখে এবং দেখে তাদের কাজ শেখে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে হয়তো ঘরে কাজ করতে দেখছে, সেই রোবট আপনার কাজ শিখে যাবে। তাহলে কি হবে? যারা কাজে, আমি কাউকে ছোট করছি না, কাজের যারা ওয়ার্কার যারা, তাদেরকে রিপ্লেস করে দিতে পারবে ইজিলি এই রোবট। তো আমি এটাই বলার চেষ্টা করছি। তো আপনাকে দেখে দেখে রোবট হলো কাজ শেখে, এবং সেইটা খুব সুন্দরভাবে ওরা ইমপ্লিমেন্ট করে। এবং রোবটের আপনার এটুকুনি বলেছি, ত্রুটি বা এরর হিউম্যানের থেকে অনেক কম হয়। রোবট হ্যাজ carried out some surgical procedures with precision similar to human doctors। রোবট কিছু সার্জারিক্যাল প্রসিডিওর ফলো করেছে এক্স্যাক্টলি লাইক হিউম্যান ডক্টরস। মানে ওরা কিছু ভিডিও দেখেছে, দেখে দেখে শিখেছে, ট্রেন করেছে, রোবটটাকে এআই অ্যালগোরিদম ফিট করেছে, তারপরে যখন আপনার হলো হচ্ছে সার্জারি করতে দিয়েছে, তখন ইজিলি আপনার রোবটটা সার্জারিটা করতে পেরেছে, পারফর্ম করতে পেরেছে, এটাই বলছে। তো দেখুন, আর হিউম্যান এফিসিয়েন্সি যতটা বা হিউম্যান ক্ষমতা যতটা হয় একটা জিনিসের উপরে, যখনই কোনো ডিসিশন হয়, হিউম্যান কিন্তু ইমোশনালি সেই ডিসিশনকে অনেক ক্ষেত্রে নেয়, রোবট কিন্তু ইমোশনালি নেবে না। রোবট যখনই নেবে কোনো ডিসিশন, সে যে ডিসিশনই নিক, রোবটের ডিসিশন কিন্তু সবসময় হলো হচ্ছে থরো অ্যানালিসিস এবং হলো প্র্যাগম্যাটিক্যালি সে ডিসিশন নেবে। ইমোশনালি ডিসিশন শুধু হিউম্যান নিতে পারে, রোবট কিন্তু আপনার হলো হচ্ছে অ্যানালিস্টিক ডিসিশন নেবে। তো এইটা হলো হচ্ছে হিউম্যান আর রোবটের মধ্যে পার্থক্য। দেখুন, ইমোশন অনেক ক্ষেত্রে ভালো হয়, হয়তো কোনো লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হলো, রোবট কিন্তু ওইটাই করবে যেটার মধ্যে ফিট করা আছে, কিন্তু হিউম্যান সেটা করবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ইমোশন রোবটের হিউম্যানে থাকে, সেটাও তার কাজকে কম করে দেয় বা কাজের এফিসিয়েন্সি কমে দেয়, রোবটের ক্ষেত্রে কিন্তু সেইটা হবে না। তো যেরকম ফ্যাক্টরি ওয়ার্কার্স, অন্যান্য ক্ষেত্রে আপনার হলো হচ্ছে মানুষ একটা সময় পরে হাঁপিয়ে যায়, অত এফিসিয়েন্সি কমে যায়, কিন্তু রোবটের ক্ষেত্রে হবে না। রোবট কিন্তু 12 ঘন্টার জন্য সেট করে দেওয়া হয়, রোবট 12 ঘন্টাই কাজ করবে। তো ফ্যাক্টরি ওয়ার্কার্সগুলো এই জিনিস ক্ষেত্রে অনেকটা রিপ্লেস হয়ে যাবে। আপনারা দেখেন এআই রিপ্লেস হয়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। সো এই জিনিসটাই আমি আপনার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। সো শেয়ার করে দিচ্ছি, দেখা যাক কী হয় ইন ফিউচার। আর কোনো আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেবো। And I would like to say this, please do like, share and subscribe. This is Gaurav Chakravarti signing off.